পরান, তোর মা বাবা তো অ্যাক্সিডেন্ট করছে পরান, তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয় পরান। পরানের ফোন ব্যস্ত পাচ্ছ? আমি 15-20 বার দিচ্ছি, ও কোনো ধরতেছে না। ও তো ফোন ধরতেছে না। মনে হয় কোনো ফ্রেন্ডের বাইক নিয়ে আসছে। খালা ফোন ধরতেছে না তো, কোনো বিপদে পড়লো না তো? এরকম একটা দিনে অলক্ষণে কথা বলতে হয় না মা। পরানের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরানের সাথে সবসময় আছে। না, পালিয়ে যাবার মতো মানুষ পরান না। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়, বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটা বার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। অফিসের সিম ছিল, সিমটাও তুলতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা